আপনার শরম নাই? আপনি দেখতেছেন না আপনার ছেলের সাথে বউ কি ব্যবহার করতেছে, তারপর আপনি কিভাবে বসে আছেন এখানে? আপনি কি লাজ লজ্জার মাথা সব খেয়ে বসেন? বেরোন আমার বাসা থেকে। থাক না আম্মা, তো আম্মা বসেন। তোর না আরেকটা কথা বলো না, বের করে দিব চাপ বান্দির বাচ্চা। আর একটা কথা বলবি না। তুই যদি আরেকটা কথা বলিস আমি এখন বের হয়ে যাবো। এই বেরোন। আপনি তো আবার বসতেছেন, অসভ্য মহিলা। কিন্তু কি করলা তুমি? আম্মারে ফেলে দিল। আম্মা কি করবো? আমি বলছি তোর মা আমার বাসায় থাকবে না তো থাকবে না। আমি যেটা বলবো এটা আমার কথার উপর যদি একটা কথা বলিস তোর সংসারে আমি আগুন লাগাই দিন বলতেছি। কিন্তু আম্মা অসুস্থ। অসুস্থ হসপিটাল আছে, হসপিটাল নিয়ে ভর্তি করে রাখবো। ওই জায়গায় তো আবার ডাইরেক্ট গ্রামে যাবো। আমার বাসায় কি আমি বৃদ্ধাশ্রম খুলে নিচ্ছি? হ্যাঁ, অসভ্য মহিলা, বুড়ির বাচ্চা বুড়ি। তোর সাহস কত বড়? তুই আমার গায়ে হাত দিস? তোর সাহস তো কম না? আমার বাসায় দাঁড়া আমার গায়ে হাত দিতেছ? তোর হাত না মশরা ভাইগা দেবো। অসভ্য মহিলা, বেরো। আবার তো দাঁড়ায় এসে শরম নাই, লাজ লজ্জা দে ভাইগা দে। আমু আসেন আস্তে, আম্মা পড়ে যাবেন। বসেন আপনি আগে আম্মা এখানে। দরজাটা লাগাই নি আম্মা। আম্মা কি রান্না বান্না করতে বলবো? হ্যাঁ, এই গত পরশু দিন বাজার করছি। কে? আম্মা আসছে। এক কাজ করো, ফ্রিজে গত পরশু দিন বাজার করছি না, আম্মার সব পছন্দের খাবার কাসকির গুঁড়ো আছে না, ভালো করে চচ্চড়ি করবা। আর আম্মা ওই চচ্চড়ি দিয়া, কাসকির চচ্চড়ি দিয়া পোলাও খায়। একটু অল্প করে পোলাও রান্না করবা, তেল কম দিবা। কিন্তু রুই মাছ আছে না, রুই মাছের এরকম বড় বড় টুকরো আছে না, ওগুলা ভাজা তারপর রান্না করবা। বোয়াল মাছ আছে না, বোয়াল মাছটা ভুনা করবা। আর বাইং মাছটা আছে না, ওটা হালকা জল করবা। আম্মা আবার এটা পছন্দ করে। খাসির গোস্ত আনছি না, খাসির গোস্তটা ছোটো ছোটো করে পিস করবা। আম্মার আবার মনে করে দাঁত তো একটু নরম, ছোটো ছোটো পিস করবা। প্রেশার কুকার দিয়া তাড়াতাড়ি হয়ে যাবো। যাও 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 যাও, তাড়াতাড়ি করো, যাও। তোমার আম্মার এই বাসায় আনছো, আমার জিজ্ঞেস করছো উনি কেন আসছে আমার বাসায়? হ্যাঁ, আমি কি ওনার বান্দি ওনার রাইন্দা মেরে খাওয়ামু? আমার এত ঠাকা পড়া নাই। আম্মা তুমি এরকম করতেছো কেন? আম্মা হয়েছে তো কি হয়েছে? আম্মা মা দেখো না, আম্মা তাকায় রয়েছে, কি মনে করবে? যা মন চায় তা মনে করুক গা, তাতে আমার কিছু আসেও না যায় না। ওনার বের করে বাসা থেকে। এর আগে কিন্তু অনেক কষ্ট তোমার আমার বাসা থেকে বের করছি। তুমি আবার কেন আনছো? আমার জিজ্ঞেস করছো? আমার কি মানুষ মনে হয় না তোমার? শোনো না, আম্মা অসুস্থ। অসুস্থ হসপিটাল আছে, হসপিটাল নিয়ে ভর্তি করে রাখবো। ওই জায়গায় তো আবার ডাইরেক্ট গ্রামে যাবো। আমার বাসায় কি আমি বৃদ্ধাশ্রম খুলে নিচ্ছি? হ্যাঁ, শোনো না, আমরা থাকতে আম্মা ওই হসপিটালে থাকবে, এটা একটা মানায় বলো? আমরা থাকতে আম্মা হসপিটালে থাকবে, এটা মানায় না? মানাইতে হবে। আমি ওনার দাসীও না বান্ধব না, আমি কোনো ওনার সেবা যত্ন করতে পারবো? তুমি এখন ওনার বের করো আমার বাসা থেকে। আচ্ছা তোমার সেবা যত্ন করা লাগবে না, আমি করবো সেবা যত্ন। এই তুই কতক্ষণ থাকবিস বাসায়? হ্যাঁ, তুই তো সব যাওয়া আমার গাড়ির প্রতি হয়ে যাস। মরা আর কোন জায়গায় মরতে পারে না? সব মরা কি আমার গাড়ির উপরে মরা লাগে? যার নামে চোরাস্তা যাবে বের করতে। ছোট ভাইয়ের বাসায় পাঠাতে পারিস না? আমার বাসায় কি? শোনো না, এই যে তুমি রাগ হইলে না, তোমার বিশ্রী লাগে। আরেকটা কথা বলো না, চাপা বের করে দিম। বের কর। এই আপনি শরম নেই? হ্যাঁ, 2 দিন পর পর ছেলের বাসায় কি শরম? শোনো না, তোমার এই যে ড্রেসটা পরছো না, শাড়িটা তোমার খুব সুন্দর হয়েছে। তোমার আর পাম আমারে দেওয়া লাগবে না। তুমি একটা কথা বলবে না, তুমি আমার একটা কথাও শুনো না। আমি যদি তোমার বলে ডাইনে যেতে তুমি যাও, আমি ভাত খেতে বলে তুমি যাও ঘুমাইতে, আমি গোসল করতে বলে তুমি যাও অফিসে। কেন? আমার কি মানুষ মনে হয় না? অমানুষ মনে হয়? আমার বিয়ে কেন করছিল? যদি আমার কথা না শুনো, আমার যদি ভালো না লাগে অন্য একটা মেয়ে আনতো, তোমার মালে একটা দাসী আনতা। আমি কি তোমার মেয়ে দাসী? আমি আমার বাসায় 1 গ্লাস পানি ঢেলে এখানে, আর তোমার মার কাজ করতে আমি আসছি? জীবনও সম্ভব না। তুমি যদি ভাইবা থাকো আমি তোমার মার সেবা যত্ন করবো, এটা তোমার ভুল ধারণা। এখন তুমি বের করো না আমি বের করবো? কোনটা? আজকে যদি তোমার আম্মা হয়তো এরকম ব্যবহার করতে পারতা। আমার আম্মার সাথে তোমার আম্মার কোনো তুলনা হয় না। তোমার আম্মা ফালতু একটা মহিলা, খেত। আমার অনেক দাম আছে, আমার বাপের টাকা আছে, বুঝছো? আমার মা কখনো খেত ফ্যামিলিতে চলাফেরা করে না। আমার মা সবসময় সমাজে 5 জনের লোক উঠা বসা করতে পারে। আর তোমার মা দেখলেও তো একটা মানুষ রুম থেকে বের হয়ে যায়। শোনো না, টাকা পয়সা দিয়ে কি বাবা মাকে এই তোমার নির্ণয় করা যায় বলো? নির্ণয় করা না গেল না, তোমার মারে তোমার মাথার উপরে নাচো, আমার বাসায় থাকতে পারবো না। তুমি আলাদা ফ্ল্যাটে রাখো, তোমার ছোট ভাইয়ের বাসা পেলো, লগলে টাকা তুমি দিয়ে দেবা। তারপর আমার বাসায় 1 মিনিটও থাকতে পারবো না। শোনো না, আমি আমার বাবা মায়ের সন্তান না। এই তোর বাবা মায়ের সন্তান এতই যখন, তাহলে বাবা মার হইলে থাকতে বিয়ে কেন করছিলি? তোর কি কেউ জোর করে বিয়ে করছিল? না, আমি জোর করছি তোর বিয়ে করার জন্য। তুই নিজে গিয়ে আমার ফ্যামিলিতে পায় দশ, আমার বাপের পায়, আমার মার পায়, তারপর আমার বিয়ে করে আনছ। আমি তখন বলছি তোর মা বাবা আত্মীয় স্বজন কেউ আমার বাসায় আসতে পারবে না। কিন্তু এখন এর উল্টাটা কেন হয়? শোনো, বিয়ের সময় কি কেউ চুক্তি করে বলো? চুক্তি করে না। আমি বলছি তুই সব চুক্তিতে রাজি ছিলি, তুই সব কথা আমি যেটা বলছি তুই হ্যাঁ হ্যাঁ বলছ। তো এখন কেন এর উল্টাটা হবে? শোনো, তোমাকে বলি, আজকে যদি তোমার বাবা মা
খুব বড় একটা বিপদে পড়ে যায়, বিপদে পড়ে যদি আমাদের বাসায় মনে করো 2-3 বছরের জন্য আসে, আমি কি ফেলে দিব বলো? ফেলে দিব? আমার বাপ মা আসতেই পারে, আমার বাপ মা তোর এত দূর আনছে, হ্যাঁ? আমার বাপ মা তোর ব্যবসা ছোট থেকে বড় করছে, আমার বাপ মার অধিকার আছে, তোর মার কোনো অধিকার নেই। তোর মা তোরে কি দিছে, হ্যাঁ? কি দিছে এই পর্যন্ত? আরে তো খালি নেওয়ার লাগে, আমার সংসারটা ধ্বংস করার লাগে। যে দেখে বলা একটু ভালো হয়, ওই আয় পরে আজকে আমার এটা লাগবো, আজকে আমার ওটা লাগবো, কালকে ওটা লাগবো। কেন তোর ভাই ভাই এসে পরে, বোন এসে পরে কেন আসবো? কেন আসবো ওরা? শোনো, আজকে যে এই যে পজিশনটা আসছি না, তোমার বাবা মা আমার জন্য এত কিছু করছে না, আমি এই পর্যন্ত আসছি শুধু আমার মায়ের জন্য। আমার মায়ের, শুনো শুনো শুনো, কি বললি? তোর মার জন্য? আর তোর মা শোনো- কি করছে তোর জন্য এমন? কয় টাকা দিছে, কয় লাখ টাকা দিছে? এই পর্যন্ত তুই যদি 5 লাখ টাকা কামাতে থাকস, আমার বাপে 15 লাখ দিছে, এটা মাথায় রাখবি। আচ্ছা ঠিক আছে, টাকা দিয়ে কিন্তু সবসময় সব কথাবার্তা বলা যায় না। আমার কথাগুলো শুনো, আমার মা কিন্তু আমার জন্ম দিছে, 10 মাস 10 দিন পেটে ধরছে, পেটে ধরে কিন্তু ছোটোবেলা থেকে কষ্ট কষ্ট করে বড় করছে। আজকে যে পজিশনটা আসছি, আমি তোমার হাজবেন্ড হয়েছি শুধু আমার মায়ের জন্য। একটু বুঝো, একটু বুঝো। আমি কিচ্ছু বুঝতে চাই না। তোর মারে এখন আমার বাসা থেকে বের করবি, তোর বাইকটা লাগবে না। আমি কোন এমএলআই বের? আপনার শরম নেই? আপনি দেখতেছেন না আপনার ছেলের সাথে বউ কি ব্যবহার করতেছে? তারপর আপনি কিভাবে বসে আছেন এখানে? আপনি কি লাজ লজ্জার মাথা সব খেয়ে বসেন? বেরোন আমার বাসা থেকে। থাক না আম্মা, তো আম্মা বসে। তোর না আরেকটা কথা বলো না, বের করে দিব চাপ বান্দির বাচ্চা। আর একটা কথা বলবি না। তুই যদি আরেকটা কথা বলিস, আমি এখন বের হয়ে যাবো। এই বেরোন। আপনি তো আবার বসতে আছেন, অসভ্য মহিলা। কিন্তু কি করলা তুমি? আম্মারে ফেলে দিল। আম্মা কি করবো? আমি বলছি তোর মা আমার বাসায় থাকবে না তো থাকবে না। আমি যেটা বলবো এটা। আমার কথার উপরে যদি একটা কথা বলিস, তোর সংসারে আমি আগুন লাগাই দিন বলতাছি কিন্তু। আম্মা আম্মা নিচে ঘুরে আছে। আম্মা আম্মা এই ছাড় তো তুই। অসভ্য মহিলা, বুড়ির বাচ্চা বুড়ি, তোর সাহস কত বড়? তুই আমার গায়ে হাত দিছিস, তোর সাহস তো কম না। আমার বাসায় দাঁড়া আমার গায়ে হাত দিতেছ, তোর এই হাত না মোসরায় ভাইগা দিব। অসভ্য মহিলা, বেরো। আবার তো দাঁড়ায় আছে, শরম নাই, লাজ লজ্জা। দে ভেঙে দে, আমর ভেঙে দে, ভেঙে দে। তুমি আসবা, ফোন দিবা না? এই এত ভাঙা লাগবো? হুম, ঠিক করে দাও। কথা কম বলো। দে আর একটা ধাক্কা দে, ফালা দে। তো তোমার এখানে ধাক্কা দেবো? তুমি বসে আসো, কি? বসে শরবত বানাই দিতেছি। না, আপনি ধাক্কা দে, ফালা দেন আমারে। তোমার সাথে কার সাথে জোড়া? আমার সোফায় বসার তো যোগ্যতা নেই। আমি তোমাকে বলছি নাকি আজব তো? হুম? তুমি শুধু শুধু যার রাগ করতেছো। পোলারটা খাও, যার পোলারটা পরো, যার পোলার বাসায় থাকো, হের যদি অধিকার না থাকে, তার যদি যোগ্যতা না থাকে, আমার কেমনে আছে? হ্যাঁ, আমার মেয়ে উল্টো এই বাসারটা খায়, এই বাসারটা পরে, আমার যোগ্যতা কেমনে থাকে? না মা, আপনারা আসলে আমারে এত দূর আইনা দিছেন, এত বড় করে দিছেন, বড় ব্যবসা ধরাই দিছেন। আমি তো এখন রাজার হালে আছি শুধু আপনাদের জন্য। সব সময় ও বলে, আমি না আম্মা, আমি সব সময় বলি আমার শ্বশুর শাশুড়ি আমার জন্য অনেক দোয়া করে, তারা আমার জন্য অনেক কিছু করছে। ও এত দূর ওর মেধা দিয়ে আসছে, ওর যোগ্যতা দিয়ে আসছে, ওর তুমি জামুরে নিয়ে আসবে আমার একবার বলছো? তুমি আমার বলার চান্স দিছো একবার, তুমি আমার ফোন দিতে পারতা। আমাকে বলার চান্স দিছো। আমি কিন্তু বারবার বলতে চাইতেছি, এই যে খাবারগুলো আমি বলছি তোমার আইটেমগুলো তৈরি করতে, এগুলো কিন্তু তোমার আম্মার পছন্দ। তখন কিন্তু এটা তোমার মাথায় ধরা উচিত ছিল। কি ব্যাপার, এগুলো তো আমার আম্মা খায়। কিন্তু এগুলো তো- তুমি আমার আম্মুরে যে পোশাক পরে আনছো, বা আমার আম্মু কখনো এইসব পোশাকে অভ্যস্ত না। তোমার আম্মু, আমি বলছিলাম এমনি আসছে, তোমার আম্মু বোরখা পরে আসছে। না, আমার তো মনে হচ্ছে যে তোর কোনো শয়তানি আমার বুদ্ধি আছে। কিচ্ছু না, নাই। তোমার আম্মুরে তুমি যাই জিজ্ঞেস করো। এইখানে আসে। পরে ধরুন। আমি বসে শরবত বানাই দিতেছি, পরে কথা বলি। অনেক দূর থেকে আসছো, হাত ছাড়, এমন করতেছি। বস। হাত ছাড়, হাত ছাড়। কে শিক্ষা দিছে তোর এইগুলা? হুম, কে শিক্ষা দিছে? তুই কার টাকার অহংকার দেখাস? হ্যাঁ, কই আমি কিছু কই? তোর কতটুকু যোগ্যতা আছে? নিজের যোগ্যতা দেখা, বাপের টাকা দেখাইস না শুধু। তোর বাপের টাকা, তোর বাপের ইনকামের, পরিশ্রমের, তোর দাদার কিছুই নাই। তুই নিজের ইনকামে, নিজের পরিশ্রমের কিছু করতি, ওইটা নিয়ে অহংকার করলে মানাই তো। তোরে আরেকজনের টাকার অহংকারে মানায় না, বুঝতে পারছস? নিজে যেটা করবি ওইটা নিয়ে অহংকার করবি, পরেরটা নিয়ে না। এখনো তোর বাপে তোর নামে কিছুই দেয় নাই, যেগুলো নিয়ে তুই অহংকার করছিস। আর দিবও না ভবিষ্যতে, ভবিষ্যতে দিবও না। তুই কাঙ্গাল থাকবি, তোর পরিচয় থাকবে তুই কাঙ্গালি।
আমু তুমি কি বলতেছিস? কি বলি বুঝছস না? বসো না, মানুষ মাত্র তো ভুল হয় তাই না? মানুষ মাত্র ভুল হয়। আচ্ছা মাথা ঠান্ডা এগুলো করো। ভুল বলে না। হাত ছাড়, হাত ছাড়। বৈশা তোর বাসায় আমি বসতে আসি নাই, খাইতেও আসি নাই, শুধু তোর দেখতে আসছিলাম, তোর আচরণটা দেখতে আসছিলাম। গতবার যখন বের করে দিছস, বিয়ের সাথে আমার রাস্তায় দেখা হইছে, বিয়ের সাথে দেখা হইছে আমার রাস্তায়, কান্না করতেছিল দাঁড়া দাঁড়া, বলতে চাই নাই, জোর করে প্রেশার করাতে তারপর বলছে। এইসব করস না? কি করবো বলো? অসুস্থ মানুষকে বের করে দিতে পারস কেমন তুই? ছোট ছেলে তো আছে, তার কাছে তো গিয়ে থাকতে পারে থাকুক। সবসময় আমার কাছে। আমারও তো একটা জান, ওইটা লাগে এই ফজর রাখতে শুরু হয় রাত্রে ঘুমানোর আগ পর্যন্ত। শোনো, দুইটা কাজের মানুষ ছিল, দুইটা কাজের মানুষে বিদায় করে দিছে আম্মা, জানেন না? আমি তো তাদের বড় ছেলে, আমার তো একটা, আমার মা আমার বাবার প্রতি একটা কর্তব্য আছে না? আমি তো তোমারে বলি নাই। চুপ করো। আমি ছেলে হিসাবে কোনো কর্তব্য পালন করতে পারিনি, শুধু তোমার কারণে। তুমি ঘরের ভিতরে অশান্তি করো। আমি আব্বারে আমি যে যদি বলতাম, আমার শ্বশুর আমি বলতাম, আমার শ্বশুর এগুলো বিশ্বাস করতো না। আমার শাশুড়ি বিশ্বাস করতো, কিন্তু আমার শ্বশুর বিশ্বাস করতো না। আমি আজকে শুধু আম্মারে কি জন্য আনছি জানো? আমার আম্মাটা খুব অসুস্থ, এই বাসায় আনতে হবে। আমি আম্মারে বলছিলাম, আম্মা বলে তোমার বাসায় আনো। আমি বলছি আম্মা কীভাবে আনবো, আপনার মেয়ে যেরকম গেলে তো মনে করেন আমার মাকেও মারবো আমাকেও মারবে। তারপর তোমার আম্মু কী বলছে জানো? তুমি এক কাজ করো, আমাকে নিয়ে যাও, দেখি আমার মেয়ের আচরণ কীরকম। এই জন্য শুধু নিয়ে আসছে আম্মারে না, আম্মা নিজের চোখেই সব কিছু দেখলো, আমার আর কিচ্ছু বলতে হইল না। তুমি তোমার আসল রূপটা তোমার আম্মুরে দেখাই দিছো। তোর যে এমন আচরণ, অসুস্থ মানুষ 2 দিন যাও বাঁচত, তুই 2 দিন আগেই মেরে লবি, বুঝস নাই? এরকম অত্যাচার করলে তুই যদি আমার করতে, আমি কবেই মরে যেতাম না? আমি তুমি কি বলতেছো? মায়া লাগে, অনেক মায়া লাগে নিজের মাল লেগা। মরার কথা বললে কষ্ট লাগে, পরের মাল লেগা লাগে না? ওর মাল লেগা লাগে না? ওর মা তোর কি লাগে? শোন, শাশুড়ি মা যেই হোক না কেন, মায়ের বয়সে যেই হোক না কেন, সে মাই হয়। তোর মা হোক, সে আরেকজনের মা হোক, মা হোক, মাই হয়। তুমি কি হবা না মা কোনোদিন? হ্যাঁ না হবা তো। ওই কেন মা হইতে যাইব? তুমি শাশুড়ি হইবে না ওই কোনোদিন? জীবনে মা হইব না, জীবনে শাশুড়ি হইব না। ওই আজীবন এরকম জোয়ান থাকবো, এমনই থাকবো। ওই পুতুল না, এমনই থাকবো আজীবন। আমার মায়ের সাথে তুমি যে আচরণটা করো, এটা যদি তোমার ছেলের বউ শেষ বয়সে তোমার সাথে এরকম করে, তুমি কি করবা বলো তো? ওর শেষ বয়স হইব না জামাই, ওর তো বয়স শেষ হইব না। ওর জোয়ান কেমনি থাকবো? ওর মার কি বয়স হয়েছে? ওর বয়স হইব? সবারই একসময় বয়স হয়, এই বয়সের অহংকার থাকবো না, বুঝতে পারছস? তোর বয়সে অনেক আমি ভুল করছি আগে। তোর বয়সে যখন ছিলাম না, তখন রক্ত অনেক গরম ছিল, বুঝি নাই, বুঝতে পারছস? অনেক পাগলামি ছাগলামি আমিও করছি, এখন বয়স হওয়ার পর বুঝি, সময় থাকতে বুঝ। আম্মা আপনি একটা ডিসিশন নেন, এখন আপনার মেয়ের নিয়ে আমি সংসার করবো না করবো না, আপনি যেটা বলবেন আমি সেটাই করবো। আম্মা বলেন, আপনারা আমার জীবনে অনেক ডিসিশন দিয়েছেন, এখন আমার জীবনের একটা ফাইনাল একটা ডিসিশন দিয়ে তুমি ওর বাপেরে ফোন দাও, আর বাপে তো এই সমস্ত কথা বিশ্বাস করে না। আমি কইলে বলে যে তুমি আমার একটা মাত্র মেয়ের ভালো দেখতে পারো না। না মা, আমি আব্বার সাথে কথা বলতে চাচ্ছি না, আপনাকে আমি মায়ের মতো জানি, আপনি যেটা বলবেন আমি সেটাই করব। আপনি যদি বলেন ওরে বের করে দিতে, আমি বের করে দিব। আপনি যদি বলেন এখন ডিভোর্স দিয়ে দাও, আমি এখন ডিভোর্স দিয়ে দিব। তাও আমার মা বাবাকে আমি ছাড়তে পারবো না। তোর বাপে যদি এই সিন পার্টগুলো দেখতো কি কইতো? তোর বাপের কথা, চাঁদে সমস্যা আছে, আমার মাইয়ার সমস্যা নেই কোনো। আমার মাইয়া ভালো মানুষ, আমার মেয়ের মতো মেয়ে নাই। এত ভালো তুই তোর বাপের কাছে। আম্মা এখন একটা ডিসিশন দেন। আমি আসলে কি জানেন আম্মা, সত্যি কথাটাই বলি, আমি না ওরে নিয়ে সংসার করতে চাই না আম্মা। আমি আমার বাবা মা, সবার আগে আমি বাবা মা চাই। আমার বাবা মারা যদি আমি একটু সেবা যত্ন না করতে পারি, সারা জীবন আমি অপরাধী হয়ে থাকবো। আমার তুমি বাবা অরে যদি মরে জিগাও, যায়। অরে জিগাও। ও যদি করতে না পারে, সেবা যত্ন করতে না পারে, বউ হয়ে বউয়ের দায়িত্ব পালন করতে না পারে, নিজে করবো কি? কাজের লোক পর্যন্ত বাইর করে দিতে পারে, অসুস্থ মহিলারা বাইর করে দিতে পারে বাসা থেকে। ওরা রেখা কি করবা তুমি? এখন কি তুমি কি চাও, আমার বাবা মার সেবা যত্ন করবা, না তোমার আর তোমার সাথে আমার ডিভোর্স হবে? কোনটা? তোর আমি কয়ে দেই, তুই তার আমার বাড়িতে থাক না থাক, কি করবি না করবি এটা আমার দেখার বিষয় না, কিন্তু তুই আমার বাড়ি যেতে পারবি না। তোর আমার বাসায় কোনো জায়গা নেই। আচ্ছা আম্মা, ও জান আমার চুরাস্তে যাক, এখন তুমি ডিসিশন তোমার। তুমি কি আমার বাবা মারে নিয়ে থাকবা, নাকি আমার সাথে তোমার ডিভোর্স হবে? কোনটা চাও তুমি? তুমি কি বলতেছো? তোমার মাথা খারাপ? কি বলবো? আমার মা, আমি যদি আগে জানতে পারতাম তুই বড় হয়ে এমন হবি, তোর ছোট থাকতে আমি লবণ খাওয়া মেরে লাইতাম। যাক আম্মা আর কিছু বললেন না,
এখন ডিসিশন ওর। তুমি কোনটা চাও, ডিভোর্স চাও না আমার বাবা মার সাথে নিয়ে আমার বাবা মারে নিয়ে সংসার করতে চাও? দেখো মানুষ মাত্রই তো ভুল হয়, তাই না? আমি নিলে একটা ভুল করেছি, তোমার আব্বু আম্মুরে নিয়ে আসো এখানে। আচ্ছা যাক, তুমি তোমার ভুল বুঝতে পারছো, হ্যাঁ। বুঝছো যে তুমি ভুলটা করছো। আমি কিন্তু তোমার ডিভোর্স দিতে পারতাম অনেক আগে, কিন্তু আমার বাবা ওই ধরনের শিক্ষা আমার দেয় না, আমার মা ওইভাবে আমাকে শিক্ষা দেয় নাই। আমার বাবা মা, হ্যাঁ ঝগড়া হয়েছে প্রত্যেকটা ফ্যামিলিতে, তবে একটা লিমিটেশন থাকে ঝগড়ার। আমার মা কোনোদিন আমার দাদা দাদিকে নিয়ে ঝগড়া করে নাই। হয়েছে আমার বাবা মার ভিতরে টুকটাক তাদের নিজেদের ভিতরে নিয়ে হয়েছে, সংসারের অভাব অনটনে বড় হয়েছে, অনেক কিছু দেখছি। কিন্তু তার ভিতরে আমার আমার দাদারে দাদিরে আমার বাবা আমার মা খুব টেক কেয়ার করতো, কিন্তু তোমার ভিতরে এই জিনিসটা নাই। ঠিক আছে, আমার আম্মা বাইরেই আছে। আম্মা, আম্মা, আসো আসো মা, ভিতরে আসো, আসো। দাঁড়াও মা। এই যে আমার মা এসে বসছে। আম্মা আমার ভুল হয়ে গেছে, এবার মতো মাফ করে দেন, আর কখনো এরকম। পায়ে ধরে মাপটা। আম্মা আমার ভুল হয়ে গেছে, আপনার সাথে আর এরকম করবো না, মাফ করে দেন আমার। দিয়েন, বাচ্চা মানুষ বুঝে নেই, মাফ করে দেন এবারের মতন। আমি কথা দিতেছি, যদি এরপর আমার মেয়ে আবার অন্যায় করে লাথিদা বাসা থেকে বাইর করে দিবেন, আমিও মেয়ে জিগামো না। কথা দিতেছি আপনারে, আর কোনো বিষয় ওর বিষয়ে আমি সাপোর্ট করবো না, ওর কোনো কথা আমি কমবো না। বৌমা যেহেতু নিজের ভুল নিজে বুঝতে পারছে, তাই আমি অনেক খুশি। উঠো বৌমা। শোনো, মা কেমন হয় দেখো, তোমার মা আমার মা, তাদের কি জানো, হ্যাঁ ছাড়ের মন মানসিকতা আছে। এই যে দেখো অন্যায় করছে, তো ছাড় দিছে, মাফ করে দিছে, কারণ তারা মা। তোমার মা কিন্তু তোমার সাথে আইসা চিল্লাচিল্লি করতে পারতো, আরো তোমার গায়ে হাত তুলতে পারতো, সেটা করে নাই। কি জন্য করে নাই? তুমি ভুল করছো, তোমাকে সামনে এই ভুলগুলো শুধরানোর সুযোগ দিছে। এই ভুল আর করবা না কোনোদিন, ঠিক আছে? ঠিক আছে। যাও আম্মাদের নিয়ে ভিতরে যাও, যাও আমাদের। আমি যাবো গো বাবা। আম্মা যান, 5 মিনিট আম্মা, আমি আসতেছি, যান আপনারা 5টা মিনিট আম্মা। যাও আম্মা ভিতরে যাও।